ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সারা দেশের ন্যায় গাইবান্ধা জেলার সব উপজেলায় বয়ে গেছে তীব্র ঝড়, সেই সাথে হয় বজ্রসহ বৃষ্টি। এতে গোবিন্দগঞ্জ সহ বিভিন্ন স্থানে ঘরবাড়ি ভেঙে পড়ার সাথে সাথে নষ্ট হয়েছে আবাদি জমির ধান ও উঠতি শাকসবজি। এতে দিশাহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। ক্ষতি হয়েছে, ঘর পড়ে গেছে, কলা গাছগুলো পড়ে গেছে, আমের গাছ পড়ছে, কাঁঠালের গাছ পড়ছে, মানুষের ফলের পালা পরিমাণে উড়িয়ে রয়েছে। বোনটা হলো না, আটের বেলা পড়ছে, মনে হয় বাতাসাটা হুঙ্কো আসছে, আসার সাথে মনে মেয়ার মেরি উঠে গেছে, ওটার সাথে সরবর নিয়ে কিন্তু এখন যাই ওই সাথে চলে যা খারাপ হচ্ছে বাবা। না পায় আমার ভাইটারা সব বুস কাটে ঢোকা ঢাকি দিল, দিয়ে আছে সেইভাবে আসি। কলার বাগান, ধান ধুন মনে করেন তখন পড়ে গেছে একবারে, পটলে জাংলা জুংলে তখন পড়ে গেছে একবারে। কৃষকের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, কারণ আমরা দেখেন এই যে একটা মাঠ আমাদের কলা পুরোটাই ভেঙে গেছে, তারপরে যে সবজি ছিল মরিচ করলা এগুলো জাংলা নষ্ট হয়ে গেছে। মানে এই ক্ষতি যে আমরা কিভাবে পুষে আগামীতে চাষবাস করব এরকম পরিস্থিতি আমাদের আর নাই, এরকম অবস্থা দিশেহারা হয়ে গেছি আমরা। কৃষকের সবচেয়ে বড় ক্ষতি এইরকম সময়ে যে এরকম একটা 24 ঘন্টার উপরে ঝড় তুফান, এত ঝড় তুফান দেখিনি, হয়তো হয়েছে অল্প সময়, কিন্তু দীর্ঘক্ষণ এই বাতাস থাকার কারণে ঘরবাড়ি পড়ে গেছে, ফসল গাছগাছালি অনেক ক্ষতির মধ্যে আমরা আছি। আমরা কৃষক সবচেয়ে বড় ক্ষতি, যে ক্ষতি আসলে আমাদের পুষে আবাদ করার মতন আর আমাদের আর তবিল তাগাদা আমাদের হাতে আর নেই। এদিকে ঘূর্ণিঝড়ে জেলায় কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই তথ্য সংগ্রহে কাজ করছে কৃষি বিভাগ। তবে গোবিন্দগঞ্জের 15 হেক্টর জমির বিভিন্ন ফসল নষ্ট হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান। এ সময় ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে কৃষকদের নানা ধরনের পরামর্শ দেওয়ার কথাও জানান এই কর্মকর্তা। যে সমস্ত ধান মাটিতে শুয়ে গেছে সেইটাতে আমরা আপলোজিং পদ্ধতিতে, অর্থাৎ 3টা ধান বা 4টা ধানের গোছা একখানে বাধাই করার পরামর্শ দিচ্ছি কৃষকদের। যেখানে পানি বাধা অবস্থায় আছে সেইগুলো আমরা ড্রেনেজ করতে বলতেছি। এছাড়া যে সমস্ত কলার গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলোকে স্টেকিং পদ্ধতিতে উপরের দিকে তুলে দেওয়া যাচ্ছে সেগুলোকে তুলে দিচ্ছি, আর যেগুলোকে তুলে দেওয়া যাচ্ছে না সেগুলোকে কৃষককে আমরা পরামর্শ দিচ্ছি আপনারা অতি শীঘ্র এই কলার গাছগুলো কেটে অন্যত্র সরিয়ে ফেলুন। আর আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যেহেতু বৃষ্টির পর ছত্রাকের আক্রমণ একটু বেড়ে যায়, তারা যাতে সঠিক মাত্রায় ছত্রাকনাশক ব্যবহার করে। আফসানা মিমি, রেডিও সারাবেলা, গাইবান্ধা।